কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা সুপারভাইজার চেয়ে না পাওয়ায় জব কার্ড হোল্ডারকে বেধড়ক মার। আহত জব কার্ড হোল্ডার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে সুপারভাইজার গা ঢাকা দিয়েছে। 100 দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ। উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকার ঘটনা। অভিযোগ, 100 দিনের কাজ না করা সত্ত্বেও নূর ইসলাম মিস্ত্রির অ্যাকাউন্টে টাকা ঢোকায় সুপারভাইজার। সেই টাকা ফেরত চায় সুপারভাইজার হাফিজুল সর্দার। সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে নূর ইসলাম মিস্ত্রিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে অভিযুক্ত সুপারভাইজার। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আক্রান্ত নূর ইসলাম মিস্ত্রিকে সান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত হাফিজুল সর্দার গা ঢাকা দিয়েছে। তার বাড়িতে গিয়েও তার সঙ্গে দেখা করা যায়নি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় সান্ডেলের বিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি বলেন, এমন ঘটনা শুনেছি, যদি এই ঘটনা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ওই সুপারভাইজার 100 দিনের টাকা ব্যাংকে ঢুকিয়ে দিয়েছিল। আমার স্বামী কাজ করিনি, তবুও সেই টাকা চাচ্ছিল, টাকা ঢুকিয়ে দিয়েছিল ওই ব্যাংকে। তো আমার স্বামী কাজ করিনি আর সেই টাকা দিতে পারিনি। গরিব মানুষ, টাকা খরচা করে ফেলেছি। তো সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। আর গ্রামের মানুষ সংবাদ দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি। আপনারা কাজ করেননি তবু 100 দিনের টাকা হ্যাঁ দিয়েছে? হ্যাঁ, কে ঢুকালো? ওই সুপারভাইজার নাম কি? নামটা হাফিজুল সর্দার। তারপরে কি বললো? ওই টাকাটা চাচ্ছে এখনই, সেই তখনই চাচ্ছে টাকাটা দিতে হবে না, মেরে ফেললে এরকম বলে হুমকি দেয়, মারধর করে রাস্তায় ফেলে রেখেছে। তারপরে হাসপাতালে নিয়ে আসছে? হ্যাঁ, তারপরে ওই গ্রামের লোকজন খবর দিলে তাই হসপিটাল নিয়ে এসেছি। থানায় জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, থানায় জেনেছি। আমাদের 113-14 নম্বরের বুথ যে সুপারভাইজার হাফিজুল সর্দার দীর্ঘদিন থেকে এনার্জিজের কাজের সঙ্গে যুক্ত। এ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি হাফিজুল সর্দার সম্পর্কে, কিন্তু গতকাল এই বিষয়টা আমি শুনেছি। আমাকে মানে কয়েকজন বলেছে যে হাফিজুল সর্দার অন্যদের কাজ করিয়ে টাকা পয়সা দেয়নি বা টাকা অন্য নামে ঢুকিয়েছে, এরকম অভিযোগ আমার কাছে আসে। আমি সেই বিষয়ে একটু তদন্ত করছি এবং খোঁজখবর নিচ্ছি। আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশান নিতে হয় সেটা আমি বিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশানটা নেওয়া হবে। 1, 2 হলো ও যে মারধর করেছে এই রিপোর্টটা আমার কাছে এখনও আসেনি। মারধর যদি করে থাকে নিশ্চয়ই তার আইনানুগ ব্যবস্থা, যাকে মারধর করেছে সে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর পঞ্চায়েতগতভাবে যেটা দেখার সেটা আমি এবং বিডিও সাহেব এই বিষয়টা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। কিন্তু এখনও পর্যন্ত আমরা ওকে মানে দোষী সাব্যস্ত করতে পারবো না, যেহেতু ও এখনও কারো কাছ থেকে এইভাবে জোর জমট করে টাকা তুলেছে। আমাদের কাছে কিন্তু লিখিত অভিযোগ পঞ্চায়েতে নেই বা বিডিও অফিসে নেই। সেই জন্যে আমরা মৌখিকভাবে শুনছি। যত সময় না পর্যন্ত লিখিতভাবে হবে তত সময় তদন্ত আমরা করতে পারছি না। লিখিতভাবে আসলে আমরা অবশ্যই তদন্ত করব।